পোল্ট্রি ফার্মের পর্যায়ে দূষিত হচ্ছে নওগাঁর বদলগাছির শত শত বিঘা আবাদি জমি। কালো দুর্গন্ধযুক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমির পরিবেশ। একই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে মাঠের স্বাভাবিক পানি প্রবাহ। এতে একদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জলাবদ্ধতার শঙ্কায় দিশেহারা কৃষকরা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নওগাঁর বদলগাছি উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ। আশেপাশের জমিতে কৃষকরা যখন ধান রোপণে ব্যস্ত, তখন মাঠের একটি বড় অংশ জুড়ে দেখা যাচ্ছে কালো ও দুর্গন্ধযুক্ত পানি আর পচা কচুরিপানা। একসময় যে জমিতে ভালো ফলন হতো, এখন সেখানেই চাষাবাদ নিয়ে শঙ্কায় কৃষকরা। তাদের অভিযোগ 2022 সালে মাঠের কয়েক একর জায়গা জুড়ে গড়ে ওঠে সম্রাট পোল্ট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারি। মাঠের মাঝখানে পোল্ট্রি ফার্ম গড়ে ওঠার পর থেকেই বদলে গেছে পরিস্থিতি। কৃষকদের অভিযোগ, মুরগির বিষ্ঠা ও অন্যান্য ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা না করায় দূষিত পানি ছড়িয়ে পড়ছে আশপাশের জমিতে। ফার্মের পাশে বর্জ্য সংরক্ষণের জন্য খনন করা পুকুরের একাংশ কেটে রাখা হয়েছে। সেখান থেকে বর্জ্য মিশ্রিত পানি সরাসরি চলে যাচ্ছে ফসলের মাঠে। ছড়াচ্ছে দুর্গন্ধ, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এর আগে একটা সরকার থেকে ব্রিজ দিয়ে দিয়েছিল, যাই হোক পানি কমিচ্ছিল, সেটা আবার মুরগির সেটালা ব্রিজটা একবারে পুকুরের মধ্যে নিয়ে নিয়ে এবার পানি যায় না। অফিসাররা আসে দেখে গেছে, এটার কোনো সুরাহা হচ্ছে না। ডিম পাড়া মুরগি, এই মুরগির গু সারে দক্ষিণ দিকে ধান ব্যাগ ডুবে পচে ফেলে দিচ্ছে। শুধু বর্জ্য দূষণ নয়, মাঠের পানি প্রবাহ নিয়েও অভিযোগ কৃষকদের। তাদের দাবি, অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং পানি নিষ্কাশনের খালের ওপর নির্মিত সেতু বন্ধ করে দেয়, স্বাভাবিকভাবে পানি বের হতে পারছে না। ফলে বৃষ্টির পানি ও দূষিত পানি জমে থাকলে সামনে জলাবদ্ধতা তৈরি হয়। এতে বড় ধরনের ফসলহানির আশঙ্কা রয়েছে। যখন মুরগি শেড ছিল না, এই মাঠ এত সুন্দর খোলা ছিল, তখন আমরা কোনো পানির কোনো ইয়ে পাইনি। বাতাস যে মুখে আসবে সেই মুখে যায়, বাতাস যায়, খুব বাসনা, মরা মুরগি ফেল দেয় দিয়ে ধান ধুন, আরও অবস্থা খারাপ। মরা মুরগি টুরগি আনে ওই পানিতে ফেলে দেয়, ওখান থেকে আর পুঁতে যে থুবে সে পোতারও পরিবেশ করে না, সব চিটে মিটে ফেলে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করে সম্রাট পোল্ট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারি কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই তারা প্রতিষ্ঠান চালাচ্ছে। এখানে সমস্যা কোন জায়গায়? না, সমস্যা ওটা না, আমি বলতেছি কৃষি জমি পরিবর্তন করেছি, আপনারা পেছাবেন ধরবেন করা কিছু। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এই ফার্মে পরিদর্শন করে কিছু অনিয়ম পাওয়া গেছে, আর অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। সর্বশেষ যাওয়ার পর আমরা কিছু জায়গায় ত্রুটি ছিল, সেটা ওনাকে কারেকশন করার কথা বলা হয়েছে। তবে আমরা আকস্মিক ভিজিটও করি এবং উনি যদি ওই আমরা যেগুলো বলেছি না তখন আমরা দেখা যায় ওনাকে ওই যে শাস্তির আওতায়, জরিমানার আওতায় আনা হয়, মোবাইল কোর্ট করা হয়। কৃষকদের দাবি, শুধু অভিযান বা সমসাময়িক ব্যবস্থা নয়, দূষণের উৎস বন্ধ করে মাঠের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শত শত বিঘা জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।